বাংলাদেশের কারা অধিদপ্তরের প্রতিপাদ্য রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ উদ্দেশ্য ছিল কারাগারে কেবল শাস্তি কার্যকরের স্থান হিসাবে নয়, বরং সংশোধন, পুনর্বাসন ও নতুন জীবনের প্রস্তুতির একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা। সেখানে বন্দীদের অপরাধী হিসাবে নয়, বরং সংশোধনের সুযোগ পাওয়া মানুষের হিসাবে দেখার কথা। কিন্তু বাস্তব চিত্র সেই প্রতিশ্রুতির সঙ্গে অনেকটাই সাংঘর্ষিক। দেশের অধিকাংশ কারাগার ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দীতে পরিপূর্ণ। অস্বাস্থ্যকর পরিবেশ, দীর্ঘ বিচার প্রক্রিয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, মানসিক সহায়তার অভাব এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে বহু বন্দী চরম হতাশায় ভোগেন। সেই হতাশার পরিণতি হিসাবে প্রতি বছর কারাগারের ভেতর অসংখ্য বন্দীর মৃত্যু হয়, যার মধ্যে আত্মহত্যার ঘটনাও রয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গত 22 নভেম্বর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী সোহেল রানা বিষাক্ত কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে কারারক্ষীরা দ্রুত তাকে কারাগারের চিকিৎসকের কাছে নিয়ে যান। জরুরি চিকিৎসার পর শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান তিনি। সুস্থ হওয়ার পর সোহেল রানাকে আত্মহত্যার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ঘটনার দিন সকালে পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তিনি পরিবারের সদস্যদের অনুরোধ করেছিলেন যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু পরিবারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস না পেয়ে উল্টো তাকে দোষারোপ করা হয়। বলা হয় তার কারণেই পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। পরিবারের এমন আচরণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ক্ষোভ ও হতাশা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। সোহেল রানা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ভ্যান চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। 2025 সালের 9 অক্টোবর ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামসুদ্দিন তাকে মৃত্যুদণ্ড দেন। সেই রায়ের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও দিন দিন বাড়ছিল। কারাগারে আত্মহত্যার আরেকটি আলোচিত ঘটনা ঘটে 2025 সালের 15 জুন। সেদিন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ সহ তার বিরুদ্ধে মোট 15টি মামলা ছিল। কোনো মামলার বিচার শেষ হওয়ার আগেই তিনি নিজের জীবন শেষ করে দেন। একই সময়ে কারাগারে স্বাভাবিক ও অসুস্থতাজনিত মৃত্যুর সংখ্যাও কম নয়। 2025 সালে মারা যান 112 জন বন্দী। তাদের মধ্যে আত্মহত্যার হার ছিল 5.36%, যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। 2024 সালে কারাগারে মারা যান 189 জন বন্দী, যার তুলনায় আত্মহত্যার হার ছিল 1.59%। 2023 সালে 232 জন বন্দীর মৃত্যু হয় এবং আত্মহত্যার হার ছিল 0.86%। 2022 সালে 139 জন বন্দীর মৃত্যুর মধ্যে আত্মহত্যার হার ছিল 2.88%। 2021 সালে 214 জন বন্দীর মৃত্যু হয় এবং আত্মহত্যার হার ছিল 1.86%। সব মিলিয়ে গত 5 বছরে দেশের কারাগারগুলোতে 886 বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে আত্মহত্যা করেছেন 19 জন, যা মোট মৃত্যুর প্রায় 2.14%। কারাগারে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তারা বলছেন, আত্মহত্যার পেছনে একাধিক কারণ কাজ করে। অনেক বন্দী কারাগারে আসার আগে মাদকাসক্ত ছিলেন। কারাগারে মাদক না পেয়ে তারা তীব্র মানসিক অস্থিরতায় ভোগেন। আবার অনেকের পরিবার ধীরে ধীরে যোগাযোগ বন্ধ করে দেয়। কেউ দেখা করতে আসে না, ফোন করে না, খোঁজও নেয় না। এই বিচ্ছিন্নতা তাদের মধ্যে গভীর একাকিত্ব তৈরি করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, অর্থনৈতিক সংকট
আত্মগ্লানি এবং নিজের অপরাধের জন্য অনুশোচনাও তাদের মানসিকভাবে দুর্বল করে তোলে। কিন্তু এসব মানসিক চাপ সামাল দেওয়ার জন্য কার্যকর কাউন্সেলিং বা মনোসামাজিক সহায়তার ব্যবস্থা দেশের অধিকাংশ কারাগারেই নেই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সরকার ধীরে ধীরে কারাগারকে কারেকশন সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা করছে। সেই পরিকল্পনার অংশ হিসাবে প্রতিটি কারাগারে মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও কাউন্সিলরের নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। আত্মহত্যা প্রতিরোধে কারা কর্তৃপক্ষও কিছু নতুন উদ্যোগ নিয়েছে। বন্দীদের কাছে এমন কোনো বস্তু যেন না পৌঁছায় যা ব্যবহার করে আত্মহত্যা করা সম্ভব, সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পরীক্ষামূলকভাবে মোশন ডিটেকশন সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কেউ আত্মহত্যা বা দাঙ্গার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।